গুণিতক, গুণনীয়ক ও মৌলিক সংখ্যার উপর আরও একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি। প্রশ্ন নাম্বার 3। গত পর্বে আমরা দুটি অঙ্ক করেছিলাম। 28, 30, 35 তিনটি সংখ্যা। প্রথম সংখ্যাটির দুটি গুণিতক লেখো যা 90-এর চেয়ে ছোট। আচ্ছা, গুণিতক মানে সোজা কথা হলো গুণ। প্রথম সংখ্যা হচ্ছে 28, এর প্রথম গুণিতক আমরা লিখতে পারি লাইক 28 গুণ 1 অর্থাৎ 28। তারপর এটা লিখতে পারি 28 গুণ 2 মানে হলো 56। আমরা চাইলে আরেকটা বাড়াতে পারি 28 গুণ 3। কেন বাড়াতে পারি আমি বলছি। 28কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে? 84। এই হচ্ছে আমাদের 84। তাহলে আমরা 90-এর থেকে ছোট গুণিতক, সুতরাং উত্তর হচ্ছে কি 56 এবং 84। এই দুইটাই 90-এর থেকে ছোট এবং 28-এর গুণিতক। ওকে, ভেরি সিম্পল। বা আমরা আরেকটু লাইন চাইলে অ্যাডও করতে পারি যে 90-এর চেয়ে ছোট দুটি গুণিতক হলো, লাইন চাইলে অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। খ নাম্বার বলছে দ্বিতীয় সংখ্যাটির গুণনীয়কগুলো দেখাও। দ্বিতীয় সংখ্যা কত? 30। 30 এর গুণনীয়ক কোলন দিলাম। কিভাবে বের করব? 30কে আমরা এভাবে লিখতে পারি 1 গুণ 30। এর মানে কি? 30কে 1 দ্বারা ভাগ করলে 30 পাবো। 30কে 2 দ্বারা ভাগ করলে 15 পাবো, কারণ 15 দোকানে 30। 30কে 3 দ্বারা ভাগ করলে পাবো 10। 4 দ্বারা পারবো না, 5 দ্বারা পারবো। 5 6 30। তারপরে 6 তো পাইলামই, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10 হয়েছে। তাহলে কি কি পাইছি আমরা? 1 2 3 5 6 10 15 এবং 30। ওকে, ক পাইলাম, খ পাইলাম। গ নাম্বার, সংখ্যা তিনটি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করো। কোন সংখ্যা তিনটি? 28, 30, 35। মৌলিক গুণনীয়ক বলতে কি বুঝাইছে? যে শুধুমাত্র মৌলিক সংখ্যা দ্বারা বিশ্লেষণ করতে হবে। প্রথম সংখ্যা হচ্ছে 28। 28কে আমরা এইভাবে করতে পারি অঙ্কটা। এই হলো 28, 2 দ্বারা ভাগ করলে পাবো 14, তাই না? এই পাইলাম 2, এই পাইলাম 14। 2 তো মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। 14কে আবার 2 দ্বারা ভাগ করলে 7 পাবো। তাহলে কি কি পাইলাম? সবার শেষের গুলো পাইছি হলো 2 গুণ 2 গুণ 7, অর্থাৎ 2 দোকানে 4, 4 7 28। এরপর হলো 30। 30কে কিভাবে পাইতে পারি? একই কাজ করব আমরা। 30 একটা জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 15। 15 যেহেতু বেজোড় সংখ্যা এবং 3 দ্বারা যদি ভাগ যায় 3 5 15, আর যাবে না। তাহলে 2 গুণ 3 গুণ 5, সহজ। এরপর হচ্ছে 35। 35টা এখানে করি। 35 যেহেতু একটা বেজোড় সংখ্যা, 2 দ্বারা তো করতে পারবো না, 3 দ্বারাও যাবে না, 4 দ্বারা তো যাবেই না, 5 দ্বারা যাবে। 5 7 35, আর যাবে না। তার মানে 5 গুণ 7। এই হচ্ছে আমাদের প্রথম যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আজকের, যেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 3। আগেই বলেছি 1 আর 2 গত পর্বে করে ফেলছি। তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখতে পারো বা কমেন্ট সেকশনে দেখতে পারো। আমরা আজকে আরো একটা অঙ্ক করব। এই প্রশ্নে যদি কারো কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। 4 নাম্বার প্রশ্ন, লেখা আছে বিদ্যালয়ে শিক্ষা সফরে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী হতে যথাক্রমে 42, 55 ও 60 জন শিক্ষার্থী যেতে আগ্রহী প্রকাশ করলো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, লেখা আছে একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি কত? সেটা হচ্ছে 2। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। খ নাম্বার, লিখছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার গুণনীয়কগুলো নির্ণয় করো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী কত? 42। তাহলে আমরা লিখতে পারি 42 এর গুণনীয়ক।
কিভাবে বের করব? আমরা 42কে যদি 1 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 42, অর্থাৎ 1 গুণ 42। 2 দ্বারা ভাগ করলে পাবো 21। 3 দ্বারা ভাগ করলে কত পাবো? 14, তাই না? 3 4 12, 2 হাতে 1, 3 1 3 আর 1 4। 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে, 6 7 42। 8 দ্বারা যাবে না, 9 10 11 12 13, কিছু দিয়েই যাবে না, 14 আছে। তার মানে হচ্ছে 1 2 3 6 7 14 21 এবং 42। এইগুলো হচ্ছে আমাদের কি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সংখ্যার গুণনীয়কগুলো, যা আমরা নির্ণয় করার চেষ্টা করলাম। আমরা একটা কাজ করি, যদিও প্রশ্নে নাই তারপরও 55 এর গুণনীয়কও বের করার চেষ্টা করি, কারণ পরীক্ষায় আসতে পারে। 55 ক্ষেত্রে কি হবে? 1 গুণ 55, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে, 5 11 55, আর যাবে না। তার মানে কি কি হতে পারে? 1 5 11 এবং 55। 60 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? 60 এর গুণনীয়ক 60, 1 গুণ 60, 2 গুণ 30, তারপরে হচ্ছে কত? 3 দ্বারা যাবে, 3 20 60, 4 দ্বারা যাবে, 4 15 60, 5 দ্বারা যাবে, 5 12 60, 6 যাবে, 6 10 60, 7 যাবে না, 8 যাবে না, 9 যাবে না, 10 তো গেলই। এই হলো আমাদের 60 দ্বারা। তাহলে কত? 1 2 3 4 5 6 10 12 15 20 30 এবং 60। খুব সহজেই করে ফেললাম। এখন এখানে শুধু তৃতীয় শ্রেণী না, আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীরও গুণনীয়কগুলো বের করার চেষ্টা করছি। এরপরে বলছে তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাগুলোর 5 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। আমরা জানি 5 দ্বারা বিভাজ্য হতে হলে একক সংখ্যা 5 দ্বারা বিভাজ্য তার নিয়ম। একক সংখ্যা 0 বা 5 হতে হবে। এখন যদি যাচাই করি, 42 শেষের সংখ্যা 2, তার মানে এটা হবে না। 55 শেষের সংখ্যা 5 হবে, 60 শেষের সংখ্যা 0 হবে। তার মানে একক সংখ্যা 0 বা 5 হতে হবে। সুতরাং এখানে বলছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাগুলোর 5 দ্বারা যাচাই কিনা আমাদের দেখতে হবে। সুতরাং 55 ও 60 5 দ্বারা বিভাজ্য হবে। তো এই ছিল আজকের দুটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, গুণিতক, গুণনীয়ক এবং মৌলিক সংখ্যা অধ্যায় 6 এর উপরে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। অনেক ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে খুঁটিনাটি অনেক বিষয় চতুর্থ শ্রেণী সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।